বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের পুর ভরা কাঁকরোল ভাজা বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখানে আমি এই যে 3টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো একটু পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে কেটে নিব। আর এখানে এই যে ছোট চিংড়ি নিয়েছি, এই চিংড়িটা আমি বেটে নিব। এখন আমি কাঁকরোলগুলো এই যে 2 ভাগ করে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি। এখন এই যে ভিতরের বিচির অংশটা চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। এভাবে চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি আমি। এভাবে ভিতরটা একদম পরিষ্কার করে নিতে হবে। যার একটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। যে ভালো মতো সবগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এখানে যে চিংড়ি মাছটা বেটে নিয়েছি আর এখানে 1/2 চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচেরও কম সামান্য একটু দিলাম ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দেবো মরিচের গুঁড়া। চিংড়ি মাছে যত মশলা কম দেওয়া যায় ততই কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো থাকে। এই জন্য আমি খুব অল্প অল্প করে সব মশলা দিলাম। দিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে সব ভালো করে আগে মাখিয়ে নিব। মাখিয়ে এই চিংড়ি মাছ বাটার সাথে সব একসাথে মিশিয়ে নিব। এটা এই যে কাঁকরোলের পুরের জন্য আমি এটা তৈরি করছি। যে সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি যে কাঁকরোলগুলো কেটে রেখেছি এর ভিতরে এই পুরগুলো আমি এই যে এইভাবে দিয়ে দিব। এই সবগুলো পুর এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে এত মজা, আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই কাঁকরোল ভাজাটা খেতে। এই যে সবগুলা পুর ভরা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি বেসন, এর ভিতর 1/2 চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচেরও কম দিলাম ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দিলাম লবণ। লবণটা দিয়ে এখন আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। যে ভালো করে সব মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিব। এখন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার এটা তৈরি করে নিচ্ছি আমি। যার সামান্য একটু পানি দিলাম, দিয়ে যে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যে হয়ে গিয়েছে আমার বেসনের এই ব্যাটারটা। এখন আমি এক এক করে এই কাঁকরোলগুলো ভেজে নিব। এই জন্য এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি এই যে পুর ভরা কাঁকরোলগুলো আমি বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এতে তেলটা গরম হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিলাম। এক এক করে সবগুলো কাঁকরোল এভাবে আমি বেসনের চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এই কাঁকরোলটা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কারণ কাঁকরোলটাও কিন্তু কাঁচা, আবার চিংড়ি মাছের যে পুরটা ভিতরে ওটাও কিন্তু কাঁচা। এই জন্য আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। একটু বেশ সময় নিয়ে এই কাঁকরোলটা ভেজে নিতে হবে। এভাবে একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে আমি এই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই একবার এটা করে খাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এভাবে একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিতে হবে। আর একদম সুন্দর কিন্তু চিংড়ি মাছের ফ্লেভার বের হবে এই ভাজার সময়। তখনই বুঝতে হবে যে ভাজাটা কিন্তু ভালো মতো হয়ে গিয়েছে। এত সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার বের হয়েছে, আপনারা এটা না বানালে বুঝতেই পারবেন না এটা কতটা মজার। অবশ্যই আপনারা একবার এটা বানিয়ে খাবেন। এখন কিন্তু কাঁকরোল পাওয়া যায়, আপনারা যারা এটা এখনও করে খাননি অবশ্যই একবার এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলটা ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে। যে দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।